আশা করি বন্ধু সব ভালো আছেন। সিএটি টিভির আবারও একটি ইন্টারেস্টিং পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো বেসবোর্ড যদি আমাদের নষ্ট হয়ে যায়, একটি সার্কিটের বেসবোর্ড খুলে অন্য সার্কিটে কিভাবে আপনারা কালেকশন করবেন আর কীভাবেই বা ভোল্টেজগুলো মিলাবেন, সবগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওর মূল প্রসেসটি শুরু করা যাক। এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। তো ভিউয়ার্স, মনে করেন আপনাদের সবগুলো কম্পোনেন্ট যদি নষ্ট হয়ে যায়, যেমন ধরেন বিভিন্ন পার্ট যদি জং ধরে যায়, অথবা আপনারা এখানে এমন একটি সমস্যা দেখা দিয়েছে বেসবোর্ডে যেটা সমাধান হচ্ছে না। এখন আপনারা যে কাজটি করবেন, যেমন ধরেন বিভিন্ন ধরনের সার্কিটে বিভিন্ন রকমের বেস থাকে, হয়তো দেখা গেছে কোনো বেজের কালেকশন ভোল্টেজটি একটু ওলটপালট রয়েছে। তো এই ভোল্টেজগুলো কিভাবে আপনারা ভালোভাবে দেখে মিলাবেন যে কোনো বেসবোর্ড, তো এই মূলত আজকের এটি ভিডিওটি। তো এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং কিভাবে আপনারা বেসবোর্ডটি সঠিকভাবে নিয়মে লাগাবেন, তাহলে সবাই এই কাজটি পারবেন যদি ভিডিওটি দেখেন। তো এখন এখানে আমাদের তিনটি কানেকশন রয়েছে, তিনটি তারের একটি কেবল হচ্ছে যে একটি তার হচ্ছে আমাদের, যেটা আপনারা মাদারবোর্ডের যে ফ্লাইব্যাকের পাশ থেকে আপনারা দেখলেই বুঝবেন। এখানে একটি কালেকশন আমাদের চারটি কালেকশন থাকবে এবং একটি আমাদের গ্রাউন্ড ভোল্টেজ থাকবে। এখানে একটি গ্রাউন্ড থাকবে, অপরটি 180 ভোল্টেজ থাকবে এবং একটি হিটার ভোল্টেজ থাকবে। তো অনেক সময় এখানে কিন্তু উল্লেখ করা থাকে এইচ দিয়ে হিটার ভোল্টেজ 180 ভোল্টেজ এরকম কিন্তু লেখা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু আমাদের কিন্তু সব লেখা আছে। এখন অন্যটায় দেখা গেছে ডাইন সাইডে আমাদের 180 ভোল্ট থাকতে পারে, আবার অন্যটায় বাও সাইডে 180 ভোল্ট থাকতে পারে। যে সাইডে থাকবে সেই সাইডে আপনারা কেবলটি ঘুরিয়ে দিলেই কাজ ওকে। এরপর এখানে রয়েছে আমাদের 8 জিবি। তো 8 জিবি ভোল্টেজটা আমাদের জঙ্গল আইসির পাশ থেকে আসে। তো 8 জিবি এখানে থাকবে 8 জিবি তিনটি, আরেকটি থাকবে আমাদের 8 ভোল্ট, আর থাকবে একটি গ্রাউন্ড। তো এই কয়টি আপনারা ভালোভাবে লাগালেই আশা করি সবগুলো ওকে হয়ে যাবে। আর বেইস, এক একটা বেইজের এক একটা সাইজ আছে, মোটা গ্যাং এবং ছোট চেকন গ্যাং। তো বেসগুলো আপনারা পরিবর্তন করবেন। এরপর আমরা মাদারবোর্ডের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন, এইখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স, এই যে এইখানে দেখতে পারবেন আপনারা 8 জিবি। তো আপনারা যদি মনে করেন যে 88-73 সার্কিট আপনারা পরিবর্তন করবেন বেসবোর্ড, তাহলে 88-73 দেখতে পারবেন এখানে আমাদের কত নাম্বার আছে, যেমন 50 নাম্বারে থাকতে পারে, 51 নাম্বারে থাকতে পারে 8 জিবি। তো যে কয় নাম্বারে থাকবে ঠিক আপনারা ওই রকম ডায়াগ্রাম অনুসারে আপনারা এই যে যেমন কত নাম্বার পিনে আমাদের 8 জিবি রয়েছে সেটা দেখবেন, 8 ভোল্ট কত নাম্বার পিনে রয়েছে, বা এখানে আমাদের রয়েছে হিটার ভোল্টেজ। এখানে যে বিষয়টি, এখানে আমাদের হিটার ভোল্টেজ 180 ভোল্টেজ কোন পিনে আসছে, তো এগুলো আপনারা দেখে সুন্দরভাবে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন, এই হলো আমাদের বিষয়টি। আর এখানে আমাদের ভোল্টেজটি অবশ্যই আমাদের উলটপালট করা যাবে না, তাহলে আমাদের সমস্যা হবে। আর এতেও যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা এই যে দেখেন পিন ধরে 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 আপনারা যাবেন, এখানে 3টি ট্রানজিস্টর রয়েছে, 3টি ট্রানজিস্টরে কিন্তু আমাদের ভোল্টেজ ঢুকবে। তো এখানে দেখবেন 8 জিবি কিন্তু 3টি ট্রানজিস্টর ঢুকছে। তো কত নম্বর পিনে আমাদের এই ভোল্টেজটা ঢুকছে এটা আপনারা ডায়াগ্রাম দেখে বা নেটে আপনারা কিন্তু ডায়াগ্রাম পাবেন। কীভাবে ডায়াগ্রাম ডাউনলোড করবেন সেটা নিয়ে বিস্তারিত সামনে ভিডিও থাকবে। আর একটি মজার বিষয় হলো, এখানে অনেকেই আছেন যে এই যে রেজিস্ট্যান্সের মান কালার দেখে এটা আপনারা বুঝেন না, সেটি নিয়ে বিস্তারিত সামনে একটি সফটওয়্যার নিয়ে আসবো। সফটওয়্যারে আপনারা কালার কোডটি বসাবেন এবং আপনাদের রেজাল্ট চলে আসবে এই রেজিস্ট্যান্সটি কত নাম্বার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই হলো আমাদের কালেকশন। তো অন্য একটি সার্কিটের তা খুব সহজে এরকম আপনারা লাগাতে পারবেন। আর অনেক সময় দেখা যায় এখানে যে এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই যে কেবলটি ছুটানো যায়। তো কিছু কিছু সার্কিটে কিন্তু কেবলটা কিন্তু ছুটানো যায় না। তো কেবল ছুটানোর পর আপনারা সরাসরি মাদারবোর্ডের সাথে কিন্তু কানেক্ট করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় ওই কেবলটি ঘুরানো থাকে, এখানে ভোল্টেজ ভালোভাবে দেখে নেবেন। আর কিছুটা ফিক্সড থাকে, সেটা আমাদের আয়রন দিয়ে ভালোভাবে ছুটে কালেকশন এখান থেকে আপনারা একটা একটা দিয়ে নেবেন, কোনটায় কোন কোন কালেকশন কত ভোল্টেজ গেছে। এছাড়া আপনারা যেগুলো এরকম ক্লিপ থাকবে সেটা আপনারা খুব নিমিশেই এখানে পিনে আপনারা যদি চাপ দেন তাহলে এই কেবলগুলো ছুটে আসবে। তারপর আপনারা সরাসরি মাদারবোর্ডের সাথে ঝালাই দিলেই ভোল্টেজ অনুসারে তাহলে আপনারা বেসবোর্ড, যে কোনো বেসবোর্ড আপনারা লাগাতে পারবেন। তাই এই হলো আজকের ভিডিওটি। যাদের অনেক পুরাতন সার্কিট রয়েছে, বেসবোর্ডের সমস্যা রয়েছে, যে কোনো চাইনিজ আপনারা বেসবোর্ড আপনারা লাগাতে পারবেন এরকমই। আজকে এই পর্যন্ত দেখা হবে আবারও সামনে নতুন ভিডিও নিয়ে। সেটি হলো আমাদের 8 জিবি সেকশনে নানান ধরনের সমস্যা রয়েছে। 8 জিবি সেকশনে যদি সমস্যা হয় তাহলে আপনারা কোন কোন সেকশন
কানেকশনগুলো বেশিরভাগ দেখবেন। আর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ভালো সেগুলো ফেলে দিতে হয়, এরকম কিছু খুঁটিনাটি নিয়ে এরকম কমন জিনিস নিয়ে আপনাদের সাথে হাজির হব পরের একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি আপনাদের মতামত জানাবেন, কোন ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, সেই ধরনের ভিডিও দেওয়া হবে। সর্বপ্রথম আমি এত বেশি ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য, আমি অনেক ব্যস্ত, তারপরেও তো বন্ধুরা বেশি বেশি উৎসাহ দেবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।